স্যামসাং S25 আলট্রা মানে 2 লক্ষ টাকার ফোন, কিন্তু এটার বক্সি টাইপটা এটারে এতটা বাজে দেখায়, মনে হয় কি জানেন 20-25 হাজার টাকার ভিভো, তারপর হচ্ছে ওপো যে ফোনগুলো আছে না, সেম ওই ফোনগুলোর মতো, শুধু ক্যামেরা মডেলটা যদি না থাকতো তাহলেই সেম সেম ওই ওপো ভিভোর মতো দেখা যায়। এখনও মার্কেটে লঞ্চ হয় নাই, আমি অলরেডি অফিসে আসছিলাম, আসার পর দেখি যে এটাকে মানে প্রাইস দিয়ে রাখছে 4,999 রিয়াল, বাংলা টাকায় হিসাব করলে প্রায় 1,68,000 টাকার মতো। এখন কথা হচ্ছে ভাই, এটাকে শুধু ভিতরে পাওয়ারফুল বানাইলে হবে? 1.5-2 লক্ষ টাকার ফোন, এটাকে তো বাহিরেও একটু মানে দেখাইতে হবে, একটু হ্যান্ডসাম হইতে হবে, তাই না? শুধু ভিতরেই পাওয়ারফুল বানাইছে আর বাহিরে পুরো একটা মানে বক্সি টাইপ, মানে ওই 20-25 হাজার টাকার যে ভিভো ওপো ফোনগুলো এইগুলোর মতো বানায় দিছে। এই ডিজাইনটা একদমই পছন্দ হয় নাই আমার কাছে। S24 আলট্রা আছে, ওইটার ডিজাইনটা কিন্তু এটার থেকে অনেক বেটার। আর এখানে আছে S25 প্লাস, এটার দাম রাখছে হচ্ছে 3849 রিয়াল, বাংলা টাকায় হিসাব করলে প্রায় 1,20,000 টাকার মতো। এটাও কিন্তু মানে ওই বক্সি টাইপই, কিন্তু আগের ডিজাইন সেমগুলো, আগের ডিজাইন, মানে কোনো চেঞ্জ নাই একদম, মানে চেঞ্জ করে নাই কোনো কিছু, শুধু একটু পাওয়ারফুল বানাইছে এটাই, এছাড়া অন্য কোনো ভিন্নতা নাই। আর এখানে আছে শুধু S25, তো এটার দাম রাখছে হচ্ছে 3149 রিয়াল, বাংলা টাকায় হিসাব করলে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। এই বক্সির ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন।